গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 145তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল। তোমাদের সুবিধার্থে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে জব রিলেটেড সমস্ত ইনফরমেশন ও পিডিএফ ফরম্যাট নোটস প্রদান করা হবে। তো তোমরা যারা যারা চাইছো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে যাও। তোমাদের প্রথম প্রশ্ন হলো, শুক্লাগন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শুক্লাগন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর অপশন বি, অগ্ন্যাশয় থেকে। আয়োডিন কোন রোগের আক্রান্ত ব্যক্তিদের দেওয়া হয়? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতে এই কোশ্চেনটি আসে। আয়োডিন কোন রোগের আক্রান্ত ব্যক্তিদের দেওয়া হয়? সঠিক উত্তর অপশন এ, গয়টার। মাল তোলার ক্রেন কোন শ্রেণীর লিভার? 5টি স্টার দিয়ে রেখো, মাল তোলার ক্রেন কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশন এ, তৃতীয় শ্রেণী। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে যক্ষা রোগ আবিষ্কার করেন? 5টি স্টার দিয়ে রেখো, ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে যক্ষা রোগ আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন ডি, রবার্ট কখ। লিপসন কার রাজধানী? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লিপসন কার রাজধানী? সঠিক উত্তর অপশন সি, পর্তুগালের রাজধানী লিপসন। জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশন বি, 1919 সালে। হেনলির লুপ কোথায় অবস্থান করে? 5টি স্টার দিয়ে রেখো, হেনলির লুপ কোথায় অবস্থান করে? সঠিক উত্তর অপশন এ, মেডালা। সুবোধ ঘোষ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো, সুবোধ ঘোষ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, ঢাকাতে। বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস এর এই কোশ্চেনটি এসেছিল। বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কি? সঠিক উত্তর অপশন সি, রাধাকৃষ্ণন কমিশন। হাতিগুহা কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো, হাতিগুহা কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, মুম্বাইয়ে। মহাভাষ্য রচয়িতা পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাভাষ্য রচয়িতা পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর অপশন সি, পুষ্পমিত্র শুঙ্গের। প্রথম কোন সাঁওতাল নেতা গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো, প্রথম কোন সাঁওতাল নেতা গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, জোডানাঙ্গ। উর্বর মৃত্তিকার পিএইচ মান কত? উর্বর মৃত্তিকার পিএইচ মান কত? সঠিক উত্তর অপশন ডি, 6 থেকে 7। ভারতের উত্তর পশ্চিম অংশে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি?
খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে এই কোশ্চেনগুলি আসে। ভারতের উত্তর পশ্চিম অংশে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি? সঠিক উত্তর অপশন বি, পশ্চিমী ঝঞ্ঝা। 1962 সালে ম্যাকমোহন লাইনের ভারতের সাথে কোন দেশের যুদ্ধ হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 1962 সালে ম্যাকমোহন লাইনে ভারতের সাথে কোন দেশের যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, চীন। সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতিকে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড এই কোশ্চেনগুলি করে। সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতিকে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন এ, 72 নং ধারায়। সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়? 5টি স্টার দিয়ে রেখো। সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়? সঠিক উত্তর অপশন বি, স্ট্রোমা। শ্রমিকদের ওপর কোনরূপ বল প্রয়োগ ছাড়াই কে সুদর্শন হ্রদের সংস্কার করান? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্রমিকদের ওপর কোনরূপ বল প্রয়োগ ছাড়াই কে সুদর্শন হ্রদের সংস্কার করান? সঠিক উত্তর অপশন সি, রুদ্রদমন। গ্রাবরেখা কিসের ফলে গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রাবরেখা কিসের ফলে গঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।